আচ্ছা, তো এই যে এখানে ম্যাডামের মধ্যে এই টপিকটাও আছে, সরি স্যারের মধ্যে এই ম্যাথ গুলো আছে। তো এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ফার্স্টে প্রবলেমস আছে যে এখানে কি দেওয়া আছে দাঁড়াও একটু। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্টে আমার এখানে প্রবলেম দেওয়া আছে কি, ফার্স্টে এক নাম্বারটা যদি দেখো, বলছে এস্টিমেট দি ম্যাক্সিমাম আওয়ারলি, তারপরে এভারেজ ডেইলি, মিনিমাম আওয়ারলি, মিনিমাম আওয়ারলি বের করতে বলছে, এস্টিমেট করতে বলছে, ঠিক আছে। তো আমার 750 পিপলের জন্য, আর এভারেজ ক্যাপাসিটি স্টোরেজ ফ্লো দেওয়া আছে 59, আর 30 জিপিডি দেওয়া আছে, 1.3 মাইল দেওয়া আছে, ঠিক আছে। সলিউশন এখন কিভাবে করবো? এটা কোনো সলিউশন না, এটা হচ্ছে এই বক্স জিনিসটা হচ্ছে ফর্মুলা, ওকে। এই বক্স জিনিসটা ফর্মুলা। এই যে দেখো এখানে 2.4, 0.34 এগুলো কিভাবে আসছে, এগুলো এই রেশিওর মাধ্যমে আসছে, ঠিক আছে। তো এই আর কি। তো মেইনলি ফর্মুলা হচ্ছে আমার এটা, ঠিক আছে। এখন মেইন ফর্মুলা হচ্ছে আমার এটা। তো এখন এখানের মধ্যে আমার যদি ধরো ম্যাক্স টাইপের কিছু বলে, তখন এটার এই কিউটার সাথে শুধু এখানে এই ফ্যাক্টর গুলো গুণ হবে, ঠিক আছে। তো যেমন ম্যাক্স এর জন্য, এই যে এখানে ম্যাক্স এর জন্য কি করছে, 2.5 দিয়ে গুণ দিছে, এরকম আর কি। আচ্ছা, এটা ম্যাথ দেখলে বুঝবা। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন ম্যাথটার মধ্যে সলিউশন কিভাবে করছে আমি একটু বলি। ফার্স্টে এটার সাথে তুমি এই দাঁড়াও, কোনটা গুণ দিবা, এই যে 59, এই দুইটা গুণ দিয়ে দিবা। 750 দেওয়া আছে আর 59 দেওয়া আছে, তাই না? এই যে এই দুইটা গুণ দিয়ে দিবা। গুণ দিয়ে দিলে যেটা আসবে, এই যে সেটাই, জি, জি পার ডি, ডি থেকে জি পার এইচ এ কনভার্ট করে নিবা। তারপরে ইনফিনিট, এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রসেস, ঠিক আছে। তারপরে 2 নাম্বার প্রসেসে হচ্ছে, এই যে 2 নাম্বার প্রসেস হচ্ছে 3000 ইন্টু 1.3। এই যে এই 1.3 এর সাথে এটা গুণ দিয়ে দিবা একবার, এটার সাথে এটা গুণ দিয়ে দিবা, তারপরে এটার সাথে এটা গুণ দিয়ে দিবা। এই জিনিসটা হচ্ছে ইনফিল্ট্রেশন, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিল্ট্রেশন, আর ওইটা হচ্ছে নাম্বার অফ ইয়ে সুয়ারেজ ফ্লো। এই যে এভারেজ স্যানিটেশন সুয়ারেজ ফ্লো, ঠিক আছে। সো এটা, তো ফার্স্ট এই এই পোর্শনটা হচ্ছে 1 নাম্বার, তারপরে এই পোর্শনটা হচ্ছে 2 নাম্বার, ওকে। এখন এখানে দেখো, তো এখন আমরা বলছে কি, ফার্স্টে এভারেজ ডেইলি ফ্লো। তো এভারেজ ডেইলির সূত্র এখানে বসাবো। এভারেজ ডেইলি ফ্লো এর সূত্র কি, এই এই যে এটা এভারেজ ডেইলি ফ্লো, ওকে। দেওয়া আছে কি, কিউ এভি সেন প্লাস এটা, এই যে বসাইলাম এভারেজ ডেইলি ফ্লো। এখন সব ওই সূত্র বসাবো, ওকে। এখন সব 3 নাম্বার, এখন সব এটা বসাবো। এখানের মধ্যে দেওয়া আছে কি, কিউ এভি দেওয়া আছে, ইনফিল্ট্রেশন আছে, ওকে। তো জিনিসটা বসাও, দুটো যোগ করলে আমার ভ্যালু চলে আসবে। এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, যোগ করলে তো ভ্যালু চলে আসবে। তো ম্যাক্সিমাম আওয়ারলি, এটা কিভাবে করবা, এটা দেওয়া আছে, এই যে দেখো এই 3টা কিভাবে আসছে, সেটা আসছে এখান থেকে। এই যে বলছে কি ম্যাক্সিমাম আওয়ারলিতে আমার কত লাগবে, 3 লাগবে, ওকে। সো এই জন্য 3 দিছে। আর ম্যাক্সিমাম আওয়ারলি, তো এটা 3 দিয়ে বাকি কাজটা করছে। আর মিনিমাম আওয়ারলির জন্য এখানে কত দাও আছে, 0.33। তো এই জন্য 0.33 দিছে, ওকে। এইভাবে দিয়ে করছে। তো তুমি একটা চাইলে কাজ করতে পারো, মানে এটা হচ্ছে যে 0.3 থেকে 1 এর মধ্যে, তুমি এর মধ্যে যা সংখ্যা চাও তুমি সেটা নিতে পারো। তো তোমাকে আমি একটা সাজেস্ট করতে পারি যে তুমি এই দুইটার জন্য 2 অর 2.5 ধরতে পারো, আর এটার জন্য 0.8, আর এটার জন্য 0.5, এইভাবে দিয়ে করতে পারো, তাহলে তোমার জিনিসটা করা হবে। এটা আনসার ভুল হবে না, আনসার সঠিক হবে। এটা দিয়ে করতে পারো যদি এটা মনে থাকে। এটা যদি মনে থাকে তো ওকে, আর না থাকলে এভাবে মনে নিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে। ম্যাক্সিমাম হলে এই যে দেখো,
ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম হলে 2 অথবা 2.5, ঠিক আছে, ম্যাক্সিমাম হলে 2 অর 2.5, ঠিক আছে, এই দুইটা থেকে যে কোনো একটা করবা। তো আহ, তো এটাই বের করলাম। এখানে আমার ইনফিল্ট্রেশন বের হলো। এটা আমার একটা ম্যাথ শেষ। এরপরে ম্যাথ হচ্ছে ডিটারমাইন দ্য রেট অফ ডিসচার্জ ভেলোসিটি, ফাংশন দেওয়া আছে এগুলো, এন্ড স্লোপ এগুলো 7.5 দেওয়া আছে। বোথ নোনোগ্রাম এবং পার্শিয়াল ডায়াগ্রাম দিবে। এই যে এই গ্রাফটা দেয়া থাকবে আর এই গ্রাফটাও দেয়া থাকবে। ওকে, তো সলিউশনটা কি করছি, ফ্রম নোনোগ্রাম থেকে আমরা এই যে প্রথমে আমরা জিনিসটা নিব যে স্লোপের ভ্যালু। তো এই স্লোপের ভ্যালু যেটা পাইছি, ঠিক আছে, এটার সাথে অলওয়েজ তুমি 1000 দিয়ে গুণ দিবা, ঠিক আছে, 0.004 ইন্টু 1000, এটার সাথে অলওয়েজ 1000 দিয়ে গুণ দিবা, ঠিক আছে, 1000 ইন্টু 0.004, ঠিক আছে। তো এভাবে আসবে জিনিসটা। তো দেখো স্লোপ যদি 0.44 এর সাথে 1000 দিয়ে গুণ দাও তাহলে আসবে যে 4, ঠিক আছে। দ্যাট মিনস এখান থেকে দেখো 1 2 3 4, এই যে 4 এখানে আসে, তাই তো। এটা বসাইলাম, পয়েন্ট বসাইলাম। ওকে, এই যে পয়েন্ট বসাইছি। তারপরে আমার এন এর এই যে তো 0.4, এই যে দেখো 1000 দিয়ে গুণ দিছে, মানে জিনিসটা একই কথা। 1000 প্রতি 1000 মিটারে 1000 দিয়ে কেন গুণ দিছে, এই যে দেখো 1000 দিয়ে গুণ দেওয়ার কারণ হচ্ছে এখানে বলে দিছে যে প্রতি 1000-এ, ঠিক আছে। তোমার এখানে তো 0.004 দেওয়া আছে, তো তুমি এটার সাথে যদি 1000 গুণ দাও তাহলে তোমার যে ভ্যালুটা আসবে সেটা এখানে মাপবো। ওকে, তো মেপে এটা এখানে পাইছি। তারপরে কাজ হচ্ছে কি, আমার ডায়ামিটার দেয়া আছে, দেখি এই যে ডায়ামিটার ডিসচার্জ ভেলোসিটি দেয়া আছে। আচ্ছা, ডেপথ দেওয়া আছে, দেখো ধরো ভেলোসিটি দেয়া আছে আমার, দেখো। আচ্ছা ধরো আমি একটু দেখি, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, হ্যাঁ, ডেপথ দেওয়া আছে, ঠিক আছে, ডেপথ দেওয়া আছে যে 30 সেন্টিমিটার। এই যে ডেপথ মানে ডায়ামিটার আর কি, ডায়ামিটার কত, 30 সেন্টিমিটার। এই যে দাঁড়াও আমি আনসারটা দিকে যাই। এই যে ওরা কিন্তু এভাবে করে আনসারটা করছে, ঠিক আছে। এই যে এখানে 4 পাইছে, এই যে পাইপ ডায়া আমরা পাইছি কত, 30 সেন্টিমিটার। এই যে 30 সেন্টিমিটার এখানে পাইছে, ঠিক আছে। এই যে 30 সেন্টিমিটার, এটা পাইপ ডায়া, তো এটা পাইছে। তারপরে ডিসচার্জ পাইছে, ডিসচার্জ কিভাবে পাইছে, এই দুইটা পয়েন্ট পাইছে, তো এই দুইটা পয়েন্ট যোগ করে দিব, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট যোগ করে দেব, দিয়ে এটারে বর্ধিত করে দেব, সেম কেস এটারও বর্ধিত করে দেব। এখন এটা জি পয়েন্টে ছেদ করবে, সেটা হচ্ছে আমাদের আনসার। তো কিউর জন্য পাইছি কত, 59.5, আর ভেলোসিটির জন্য পাইছি কত, 0.84, ঠিক আছে। কিউর জন্য পাইছি কত, যেটা পাইছি সেটা, বির জন্য ওইটা লিখছে, ঠিক আছে। একই কথা এখানে, যত পাওয়া গেছে তত 3570 লিটার পার মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেছে, আর এখানে সেন্টিমিটার পার সেকেন্ড মিটারে নিয়ে গেছে, পার্থক্য এখানে। তো এটা নাও এখন ডেপথ রেশিও করব, আর এই ফ্লো রেশিওটা করব, কারণ এই যে পার্শিয়াল ফ্লো ডায়াগ্রামটার জন্য, ঠিক আছে। এই যে পার্শিয়াল ফ্লো ডায়াগ্রামটা একটু দেখাই, এই যে এটার জন্য কি বলছে, রেশিও অফ ডেপথ বাই এই যে রেশিও অফ হাইড্রোলিক এলিমেন্ট। তো এটার জন্য আমাকে এই ডিটা রেশিও করতে হবে, ডি রেশিওটা বের করবো, কিউ রেশিওটা। তো ডি রেশিওটা পাইছি কত, 7.5, 7.5 দেয়া আছে কোয়েশ্চেনে, ঠিক আছে। এই যে দেখো 7.5, আর পাইছি কত, 30, দুইটাকে ভাগ করব, যেটা আসবে সেটা আমার হচ্ছে আনসার, ডি/ডি। ওকে, এই যে 7.5 ডি/ডি 0.25 আসছে। এখন পার্শিয়াল ডায়াগ্রাম থেকে,
ঠিক আছে, আমরা এই ভ্যালুটা বের করছি। ঠিক আছে, পার্সিয়াল গ্রাম থেকে কিভাবে বের করছি দেখাচ্ছি। এই যে ডি কত 0.25, এই যে এই 0 থেকে এই 0.25 গেছি। ঠিক আছে, গিয়ে এখান থেকে সোজা বরাবর টানছি। ওকে, আচ্ছা দাঁড়াও, আমার কাছে তো ভেলোসিটি আছে। এই যে আমরা ভেলোসিটি পাইছি না, দাঁড়াও আমি সব মুছে আমি আবার নতুন করে বলতেছি। প্রথমে এই ডিটা বের করব। ঠিক আছে, এটা তো বের করতে পারলাম, 7.5 দেয়া আছে কোশ্চেনে, এটাও দেয়া আছে 0.25। তো পার্শিয়াল ফোর ডায়াগ্রাম থেকে কিউর ভ্যালুটা কিভাবে বের করব? ঠিক আছে, কিউর ভ্যালুটা যেভাবে বের করবো সেটা হচ্ছে, ফার্স্টে আমরা ভিটা দেখব, ভি কত পাইছি। এই যে ভিটা পাইছি কত 0.84। ঠিক আছে, এই 0.84, ওয়েট 0.65। আচ্ছা, এই গ্রাফটার মধ্যে জিনিসটা দেখো, তো বলতেছি, আমি তো আটকাই গেছিলাম। এই জি বাই ডি যেটা ভ্যালুটা পাইছি 0.25, এটা গ্রাফের মধ্যে এখান থেকে বসাবো। 0.25 এখানে গেছে, তো এখান থেকে সোজা সুজি যেতে থাকবো। ঠিক আছে, সোজা সুজি যাব, যার পর এই যে ডিসচার্জ বের করবো, তো পিওর ডিসচার্জের রেশিওটা বের করবো, যেহেতু এই এই গ্রাফটা নিব। তো এটা যে বিন্দুতে ছেদ করছে সেখান থেকে এখানের ইয়াটা রেশিওটা নিব। ঠিক আছে, সো এখান থেকে আমার ছেদ করছে এখানে, মানে এখান থেকে সোজাসুজি আসবো। তো এখানে আসলে 0.1 থেকে 0.2 এর মাঝে, তো 0.12 এরকম কিছু একটা হবে সামথিং। সো এই যে 0.12 এটা। ওকে, সো দেয়ারফর কিউ ইকুয়াল টু 0.12 ইকুয়াল ইন্টু, আগে একটা কিউ পাইছি, এই কিউর ভ্যালুটা বসাই দিলাম, তাহলে ছোট কিউটা বেরিয়েছে। সেম কেস ভিটাও বের করবো, ছোট বড় ভিটা পাইছিলাম, এই বড় ভিটা বসাবো, শেষ। সরি, দাঁড়াও, বড় ভিটা কিভাবে বসাবো, 0.84। আচ্ছা দেখো, এখানের মধ্যে এটা যে এক্সটেন্ড করছি ভেলোসিটি, এখানে ভেলোসিটি কত, এই যে 0.65 এর মধ্যে পড়ছে না, আর এখানে কি 0.84 না, তো এই যে 0.65 আর এখানে 0.84। ঠিক আছে, এই 0.65টা গ্রাফ থেকে, এটা হচ্ছে আমার গ্রাফ থেকে, আর এটা হচ্ছে আমার যেটা ক্যালকুলেশন পাইছি সেটা থেকে। তো এটা থেকে আমরা কিউ আর ভিটা বের করছি। তো তারপর 3 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেনে কি দেওয়া আছে, পার্সেন্ট, সি, এগুলো দেওয়া আছে। তো সি বের করতে বলছে, তো সি বের করার সূত্র হচ্ছে এই, এখানে 25 দেওয়া আছে না, আচ্ছা এখানে 25 দেওয়া আছে, আর এখানে এই যে যেমন দেখো 25%, 25%কে 100 দিয়ে ভাগ করলে কত, 0.25, এই যে 0.25 ইন্টু 0.8, 0.8, 0.25 ইন্টু 0.85, এই যে 0.25 ইন্টু 0.85। ঠিক আছে, তারপরে কত, 0.15 ইন্টু 0.32, 15 ইন্টু 3 এভাবে করে যেতে থাকবো। এখন লাস্টের দিকে বলছে দ্য রেস্ট অফ এরিয়া আর পয়েন্ট সি টু। তো সি টুর সাথে ইন্টু 0.05 কিভাবে আসছে, এই প্রত্যেকটাকে বিয়োগ দিব। ঠিক আছে, এই প্রত্যেকটাকে বিয়োগ 100 থেকে, এই প্রত্যেকটাকে বিয়োগ দিলে যা থাকবে, ঠিক আছে, এই প্রত্যেকটাকে 100 দিয়ে যদি বিয়োগ দাও, প্রত্যেকটাকে 100 দিয়ে বিয়োগ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এটা, তো আসছে এটা, এই আনসার আমার চলে আসছে। তো 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এখানের মধ্যে বলছে কি 12 হেক্টর সব দেওয়া আছে, প্রিভিয়াস প্রবলেম থেকে কিছু ডাটা নিতে বলছে, টাইম কনসেন্ট্রেশন দেওয়া আছে। তো বলছে যে হোয়াট ইজ দ্য রান অফ
ক্যাচমেন্ট রান অফ যেহেতু বলছে দ্যাট মিনস পিক ডিসচার্জ বের করতে বলছে। তো পিক ডিসচার্জ মানে কি কিউ ইকুয়াল টু এফসিআই এ, এখানে আই এর সূত্র দিয়ে দিছে, সো নট অরি। তো কিউ তো জানোই, এফ হচ্ছে 27.8 ফিক্সড, সি হচ্ছে কোএফিসিয়েন্ট, আই হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, এ ক্যাচমেন্ট এরিয়া। এখন আই জি সূত্রটা দিছে, ওটা বসায় আই বের করে ফেললাম। ঠিক আছে, এই আই এর ভ্যালুটা এই যে এখানে বসাইছি, এ এর ভ্যালু দেয়া আছে, এফ এর ভ্যালু পাইছি, আর সি এর ভ্যালু কোথা থেকে, এটা আমরা একটু আগে ম্যাথটা করছি না, এই যে এইটা থেকে, এই যে এই ম্যাথটা থেকে। ঠিক আছে, এই ম্যাথটা থেকে আই চলে আসছে, সরি সি। তো সি আসলে বাকিটা ইতিহাস। তো তারপরে বাকি তারপর 5 নম্বর ম্যাথ দেখো, এখানে আই দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ম্যাক্সিমাম রান অফ 20%, সি এর ভ্যালু গুলো দেওয়া আছে সেম। প্রবলেম 3 আর 4 যেটা 5 সেম কেসে, পার্থক্য কোনোটাই না। এই যে দেখো আগের ম্যাথটাই, শুধু ওই 3-4 কম্বাইন্ড করে আর কি। উপরেরটাও তো 3-4 কম্বাইন্ড ছিল, এটাও 3-4 কম্বাইন্ড করে আর কি একটা ম্যাথ। 3-4 দেখলে এটাও পারবা, এটা দেখানো লাগতেছে না, শুধু এখানে আই এর ভ্যালু এই সূত্র দিয়ে দেওয়া আছে, ওই জায়গাতে এটা বসাবা, শেষ। তো 6 নাম্বারটা আমি ওভাবে জানি না, মানে তাও আমি এটা চেষ্টা করি পারে যে কিনা। এখানে কি দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে। তো এখানের মধ্যে আমি যা পড়ছিলাম, মানে এই প্রথম 3টার জন্য, এই যে এখান থেকে এই 3টার জন্য, এই 3টার জন্য আমরা এই কাজটা করব। ঠিক আছে, তো এই 3টা কাজ করব। তো এখানে এরিয়া তো দেওয়া আছে 15 হেক্টর, তো আমি প্রতি হেক্টর নিয়ে করব, কারণ আমার হাউস আছে কত, 30 হাউস পার হেক্টর, প্রতি হেক্টরে 30 হাউস। ওকে, সো এই যে এরিয়া প্রতি হেক্টরে, তো প্রতি হেক্টরের জন্য আমার রুফ এরিয়া কত, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা জিনিস, তারপরে এটা আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস। ওকে, রুফ এরিয়া কত, 30x80 দেয়া আছে, এই যে দেখো 30x80 বের করছি, বের হয়ে গেছে। ঠিক আছে, তো যেটা আসবে সেটার সাথে C1 দিয়ে গুণ, C1 কত, 0.9, এই যে দেয়া আছে 0.9। ওকে, তারপরে বলছে কি রুডের জন্য, তো রুডের জন্য আমার এরিয়া কত, এই যে দেখো রুডের জন্য আমার এরিয়া কত, প্রথমে ছিল আমার রুফ, তারপরে হচ্ছে কি আমার রুডের জন্য এরিয়া কত, 0.25 × 1, এই 1টা হচ্ছে প্রতি হেক্টর, এই যে এরিয়াটা। ওকে, আর 0.25 হচ্ছে এই যে 25%, 25% কে পার্সেন্ট উঠাই ফেলো, তাহলে যেটা আসবে সেটা, আর এটা সি এর মান। ঠিক আছে, তো সি এর মানটা এই যে পরে ইউজ করছে, এই যে সি এর মানটা পরে ইউজ করছে। তো এটা করলে তো 0.25 হেক্টর আসে, হেক্টর থেকে মিটার স্কোয়ারে নিয়ে যাব, কাজ শেষ। ইকুইভ্যালেন্ট রোড এরিয়া বের করলাম, তারপর ওপেন স্পেস এরিয়া কিভাবে বের করব, এই 1 হেক্টর থেকে, এই 1 হেক্টর থেকে এইটা এবং এটা বিয়োগ দিব। ঠিক আছে, যা বিয়োগ দিলে যেটা আসবে সেটা, তো এটা আসছে, তো এটার সাথে কত, 0.12 কিভাবে আসছে, এই যে 0.12। ঠিক আছে, সো এই যে দ্য রিমেনিং এরিয়া অফ ওপেন স্পেসের রিমেনিং কত আছে, এই 1 হেক্টর থেকে এটা এবং এটা বিয়োগ দিলে যেটা থাকবে সেটা, আর C2 এর ভ্যালু দেয়া আছে, এই যে 0.12 দিলে আনসারটা চলে আসবে। ওকে, এখন এখানে সূত্র হচ্ছে, সি এর সূত্র হচ্ছে এটা, A1 C1 A2 C2 A3 C3। ঠিক আছে, A1 C1, এই যে A1 C1 A2 C2 A3 C3 এগুলো পাইলা, আর এখানে A1 A2 A3 পাইলা, কেউ বসাইলা, আনসার আসলো। তারপর কিউ ইকুয়াল টু এফসিআই এ জানো, বসাবা, এই যে সি এর ভ্যালু বসাইছো, আই আছে, এই যে আই দেয়া আছে কোশ্চেনে সম্ভবত, এই যে আই দেয়া আছে,
ওকে, আর এ হচ্ছে 15, যেহেতু 15 হেক্টর, সো আমার ভ্যালুটা চলে আসতেছে। ওকে, তো এখন এই সাইডের দিকে টোটাল পপুলেশন সার্ভ হচ্ছে 300 পার্সন পার হেক্টর, প্রতি হেক্টরে। ঠিক আছে, 300 পার্সন পার হেক্টর, প্রতি হেক্টরে। তো আমার আছে কত, 15 হেক্টর, এই জন্য 15 দিয়ে গুণ দেওয়া হয়েছে। 15 হেক্টরে কতজন পার্সন চলে আসলো। এখন এভারেজ ডেইলি করবো কিভাবে? এভারেজ ডেইলি হচ্ছে 80% অফ এভারেজ ওয়াটার সাপ্লাই। 80%, এটা সূত্র। ঠিক আছে, তো 80% কে কনভার্ট করো, 0.8 আসে ইন্টু এভারেজ ওয়াটার। এভারেজ ওয়াটার কত, এখানে 250 কিভাবে দিছে, এই যে দেখো 250 এলপিসিডি। ঠিক আছে, এই 250-এর সাথে এই যে এটা গুণ দিছে। ঠিক আছে, আর এখানে 300% পার হেক্টর আসছে কিভাবে, এটা একটু দেখাই। এই যে এটা কোশ্চেনে দেয়া আছে। ঠিক আছে, এই যে কোশ্চেনে, সো এই, তো এটা বের করব। বের করলে এটা আসে লিটার পার ডে। তো ডে থেকে সেকেন্ডে নিয়ে যাব, তো এটাই। তো অ্যাজিউমিং দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ বের করব। ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য জানি কি, এই কিউ এভারেজ ইনটু রেশিও কত, 2.5 ম্যাক্সিমামের জন্য। তো 2.5 দিয়ে গুণ দিছি, গুণ দিলে আমার 26.06 আসে কিউ ম্যাক্স। এখানে ইনফিল্ট্রেশন নাই। ঠিক আছে, তো এই জন্য এখানে আলাদা করে ইনফিল্ট্রেশন লেখা হয় নাই। তো রেশিও ইয়া করলাম, ম্যাক্স ইকুয়াল টু 807 ডিভাইডেড বাই 26.05। ঠিক আছে, ধরো আচ্ছা, 807টা আসছে এখান থেকে, এই যে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে 807টা আসছে। আর 26.05 এটা কোত্থেকে আসছে এটা আমার জানা নাই, এটা সম্ভবত ধরে নিতে হবে। তো ধরে নিলে যেটা আসবে সেটা, তো এখন আসছে আমার 1:39। ওকে, সো এইটুকুই আমার আনসার। আর এখানে লেখা কি লিখছে আমি কিছু জানি না, তাই এটা আমি পড়িনি। ওকে, সো আজকে এতটুকুই।